সন্তান যখন বড় হবে সন্তানের আদব শিক্ষা দাও। আদবের এক নাম হলো সুন্নত। মদিনার নবীর সুন্নত অনুযায়ী কাজ করো, এটাই হলো আদব। পানির গ্লাসটা কেমনে ধরবা, এখানেও বান্দার আদব। চোখের চাহনির ভেতরে আদব। আঙ্গুল, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার কর মধ্যে আদব। চোখ দিয়া তাকানোর মধ্যে আদব আছে। ও সন্তান, চোখের আদব হলো নজর নিচের দিকে রাখা। মা বাবার সামনে সন্তান নজর নিচে রাখো, ওস্তাদের সামনে ছাত্র নজর নিচে রাখো। জবানের আদব কি? নরম ব্যবহার জবানের জন্য আদব। যার মধ্যে আদব নাই এর মধ্যে আমার মাওলার রহমত নাই। এই জন্য বড় সাবধান। আমার নবীও বলেন, আল্লাহ আমাকে ধরে ধরে জিব্রাইলের মাধ্যমে আদব শিক্ষা দান করেছেন। এই জন্য চেষ্টা করা, বান্দার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। আগে টার্গেট ঠিক করতে হবে, আমি আসলে চেষ্টা করব কি আল্লাহকে পাওয়ার জন্য, তার পরিচয়ের জন্য। দাওয়াত ও তাবলীগের মাকসাদও একটা, পীর মুরিদির লাইনের মাকসাদও একটা, মাদ্রাসার মাকসাদ একই। পেট ব্যথার রোগী এমবিবিএস ডাক্তারের কাছে যখন যায়, এমবিবিএস ডাক্তার ভিন্ন ফর্মুলায় ঔষধ দেয়, এলোপ্যাথিক ঔষধ, ট্যাবলেট, ক্যাপসুল। একই রোগী আবার যখন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যায়, সেও পেট ব্যথার ঔষধ দেয় আলাদা ফর্মুলায়। দুইজনার ফর্মুলা দুই রকম, উদ্দেশ্য কিন্তু দুইজনার ভিন্ন না, দোনোজনার উদ্দেশ্য এক। হোমিওপ্যাথিক ডাক্তার ভিন্ন ফর্মুলায় ঔষধ দিলে কি হবে? উদ্দেশ্য হলো পেট ব্যথা যেন ভালো হয়ে যায়। এমবিবিএস ডাক্তার ভিন্ন ফর্মুলায় ঔষধ দিলে কি হবে? উদ্দেশ্য এক, পেট ব্যথা যেন ভালো হয়। তাবলীগওয়ালারা মানুষের ছয় উসুলের দাওয়াত দিলেও কোনো চিন্তা নাই, উদ্দেশ্য মানুষ যেন আল্লাহর পরিচয় লাভ করে। পীর সাহেবরা মানুষের সকাল সন্ধ্যার জিকির আর তসবির সবক দিলেও কোনো সমস্যা নাই, উদ্দেশ্য বান্দা যেন আমার মাওলার পরিচয় লাভ করতে পারে। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাওয়ার চেষ্টা করা বান্দার কাজ। যা কিছু করি মূলত আল্লাহকে পেতে চাই। ভাত খাই কেন? দুনিয়ার জন্য না। আমি ভাত খাইয়া শক্তি অর্জন করব, আল্লাহর ইবাদতে আমার শক্তি দরকার। এজন্য মুমিন যা করবে সব ইবাদত আল্লাহকে পাওয়ার জন্য। ব্যবসা করি কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আমার হালাল টাকা দিয়ে দ্বীনের খেদমত হবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, উম্মতের খেদমত হবে, গরিব অসহায় এতিমদের সহযোগিতা হবে। প্রত্যেকটা কাজ আমার ইবাদত। যদি আল্লাহর জন্য করি, রসুলের তরিকায় করি। কাজ হলো আমার চেষ্টা করা। কামিয়াবি দান করার মালিক একমাত্র আল্লাহ। চেষ্টা, উলামায়ে কেরাম বলেন, চেষ্টাটা চূড়ান্ত সফলতায় পৌঁছবে ওই ব্যক্তির চেষ্টা যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে। যার মধ্যে তিনটা গুণ থাকবে না, সে আজীবন চেষ্টা করলেও সফলতা আসবে না। তিনটা গুণের প্রথম গুণের নাম আদব। যার মধ্যে আদব আছে সে আগাইলেই আগায় যাবে। যার মধ্যে আদব নাই, সারা জিন্দেগি চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ যে কোনো লাইনে, সে ব্যবসার লাইনে যাক, সংসারের লাইনে যাক, লেখাপড়ার লাইনে যাক, সে ব্যর্থ। সে কামিয়াবির দরজা খুঁজে পাবে না। কে? যার মধ্যে আদব নাই। আদব মানি বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসার নাম আদব না। একটু আগেই বলেছি, প্রত্যেকটা ক্ষেত্রে আদব। কোরআনের মধ্যে আদব, কিতাবের মধ্যে আদব, হাত পা নাড়াচাড়ার মধ্যে আদব, চোখের চাহনির মধ্যে আদব, জবানের কথার মধ্যে আদব, আমি যে হাঁটতেছি হাঁটার মধ্যেও আদব। প্রত্যেকটা ক্ষেত্রে আদব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন বাদশাহ, প্লাস তিনি একজন আল্লাহর ওলি, ওলিয়ে কামেল।
ইন্তেকাল হয়ে গেল, স্বপ্নযোগে প্রশ্ন করা হলো কবরের হালাত কেমন? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কি বিশাল বড় আমলের কারণে? বলে না, আল্লাহ আমাকে মাফ করেছেন একটা আদবের কারণে। কঠিন কোনো আমল না, একটা আদব রক্ষা করেছি, ওই আদবের কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন। কি সেই আদব? বলে আমি একদিন যাত্রা শুরু করলাম, কোথাও যাব, সফররত অবস্থায় রাত্রি যাপনের জন্য কোথাও যাত্রা বিরতি করলাম। পাহাড়িয়া জঙ্গলের পার্শ্বে কোনো এলাকায় আমি রাত্রি থাকার জন্য রেডি। গরিব জীর্ণ শীর্ণ এক ফ্যামিলির মধ্যে গিয়া আমি সেখানে তাবু গাড়লাম থাকার জন্য, তাদের ঘরের এক পার্শ্বে। রাতের বেলা আমাকে যেখানে ঘুমানোর জায়গা দিল, আমি সেই বিছানায় শুইয়া হঠাৎ নজর করে দেখি পায়ের কিনারায় একটা তাকের উপরে এক জিলদ কোরআন শরীফ রাখা। শুয়া শুয়া চিন্তা করতে থাকলাম, আমি এখানে ঘুমাবো আর আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে তাকের উপরে, এটা কেমন হয়? আমি কোরআন শরীফটা অন্য রুমে রেখে আসি। এই ভেবে উঠে বসলাম, বসার থেকে দাঁড়ালাম, কোরআন শরীফ হাতে নিলাম, নিয়া অন্য রুমে যখন যাব 2 কদম দিয়ে আবার দাঁড়ায় গেলাম। দাঁড়াইয়া আমার অন্তরে ধাক্কা দিল, আরে আমি সুলতান মাহমুদের দাম কি বেশি না কোরআন দামি? যদি কোরআন দামি হয় তো কোরআন স্বচ্ছ জায়গায় থাকবে, প্রয়োজনে আমি ময়লা বিছানায় গিয়ে ঘুমাবো। আমার আরামের জন্য আমি কোরআন শরীফ আর এক জায়গায় রাখবো না, এটা হতে পারে না। আমি আবার ব্যাক করলাম, কোরআন শরীফ জায়গায় রাখলাম, পরিচ্ছন্নভাবে আমি ভিন্ন জায়গায় শুইলাম। এই যে কোরআনের সাথে আদব দেখাইলাম, এতটুকু আমলের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা। এই জন্য আল্লাহর মোহাব্বতের পথে যারা আগাইয়া কামিয়াব হবে তাদের 3টা গুণ লাগবে। 1 নম্বর গুণের নাম আদব। আল্লাহর কসম, কোনো বেয়াদব এই রাস্তায় যত আজীবন চেষ্টা করবে কামিয়াবির দরজা খুঁজে পাবে না। মা বাবার সাথে বেয়াদবি, আমার কোনো ওস্তাদদের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি, যে কোনো লাইনে হোক, কিতাবের সাথে বেয়াদবি, আবার কোরআনের সাথে বেয়াদবি, যে কোনো লাইনে যারা বেয়াদব হবে আল্লাহ এদেরকে সফলতার রাস্তা দান করবেন না। সফলতার জন্য 1 নাম্বার গুণ লাগবে আদবওয়ালা জিন্দেগি। এই জন্য আল্লাহর নবী, যার কোনো তুলনা নাই, তিনিও বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, আমার নজরে আমাকে ছোট বানাইয়া রাখিও, উম্মতের কাছে আমার মর্যাদা বাড়াইয়া দিও, আমার মধ্যে যেন অহংকার না আসে, আমি বড় বক্তা, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি সাহেব, আমি বড় টাকার মালিক, আমি বড় সম্মানের মালিক যেন না আসে। আমি 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 ভাব ধ্বংসের কারণ। ফেরাউন আমি করতে গিয়া ধ্বংস হয়ে গেল, নমরুদ আমি করতে গিয়া ধ্বংস হয়ে গেল। আল্লাহকে মানতে চায় না নমরুদ, আল্লাহকে মানতে চায় না ফেরাউন। এইভাবে যারা নিজেদের অহংকারের আপন বানায় নিছে, তারা একদিন আগে পরে ধ্বংসের পথে চলিয়া গেল। এই জন্য যারা বিনয়ী জিন্দেগি অর্জন করে আল্লাহ তাদের সফলতা দান করেন। আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য, আমি রাস্তা খুলে দিব। চেষ্টার সফলতার জন্য 3টা গুণ। 1 নাম্বার গুণের নাম আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। ধৈর্যের এত দাম, আল্লাহ পাক কোরআনে বলেন ধৈর্য ধারণকারীদের 2টা বড় বড় পুরস্কার দান করা হবে। একটা হবে দুনিয়াতে আর একটা আখিরাতে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
যারা সাবিরিন হবেন আল্লাহ তাদের সঙ্গী হয়ে থাকবেন। দুনিয়ার পুরস্কার, আখিরাতের পুরস্কার, যেদিন আপন বলতে কেউ থাকবে না। নবী পর্যন্ত কান্না করেন, হাসরের ময়দানে নবীরাও কাঁদবেন নাফসি নাফসি বলে। এমন এক হালাতের মধ্যে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের বলবেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও ধৈর্য ধারণকারীরা, তোমরা আজ বিনা হিসাবে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ধৈর্য ধারণকারীরা দুনিয়াতে আল্লাহকে বানায় পাবে আপন, আল্লাহ তার সঙ্গী হয়ে থাকবেন, কোনো ভয় নাই। আখিরাতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সাবিরিনদের দুই পুরস্কার। 3 নাম্বার, এই পথে আগাইতে গেলে সফলতার জন্য তৃতীয় গুণ হতে হবে কান্নাওয়ালা তওবা। শুধু মুখে মুখে আমি আর অন্যায় করব না, না, আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। বলে মোনাজাত তো ধরি, চোখে তো পানি আসে না, আসবে কি করে? দিল শক্ত হয়ে গেছে। দিল শক্ত হয় গুনার কারণে, দিল নরম হয় গুনাহ ছাড়ার কারণে। দিল নরম হবে গুনাহ ছাড়ো, দিল নরম হবে, নরম দিলওয়ালার চোখে পানি আসবে। রসুল বলেন, এক ফোঁটা চোখের পানির দাম কত? গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো অসম্ভব, এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফেলে দেয় আল্লাহর আযাবের ভয়ে, তাকে জাহান্নামে ঢুকানোটাও অসম্ভব। মোনাজাত ধরি, কান্না নাই। গুনাহ করতে করতে মনে হয় যেন আমার ফুল বডি নাপাক হয়ে গেছে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের পরিকল্পনার গুনাহ। এই জন্য আল্লাহ কয়, তোর অন্তরেরও বিচার হবে। বইয়া বইয়া কল্পনা করছো অমুকের ক্ষতি করে ফেলবো, আল্লাহ বলেন অন্তরেরও বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তরেরও বিচার হবে আল্লাহর আদালত, পালাবার কোনো সুযোগ নেই। আমি মাঝে মাঝে বলি, আমি বড় বক্তা মনে করি, যত বড় বক্তাই দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহের 1000 ভাগের 1 ভাগও হওয়া সম্ভব না, যত বড় বাহাদুরি করি। মুহাদ্দিস দাবি করি অনেক বড়, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর 100 ভাগের 1 ভাগ হওয়া সম্ভব না। যত বড় মুফতি দাবি করি, মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সমকক্ষ হওয়া সম্ভব না। যদি হের মতো হইতেই না পারি, তার আমির বাপ রইল কই? আমি জিরি মাদ্রাসার আশেপাশে টাকার মালিক হইয়া শান্তির হাটে বয়া গর্ব করি, আমার মতো টাকাওয়ালা আছে কে? চট্টগ্রাম জেলায় দেখি আমার 10 গুণ টাকাওয়ালা সেখানে বয়া বয়া বিড়ি টানে। তা আমি যদি আমার বাহাদুরিটা আমার শান্তির হাট থেকে চট্টগ্রাম পর্যন্ত টিকাইতে না পারি, তাহলে আমি এই ভাব দেখায়া লাভ কি? এই অহংকার। আবার চট্টগ্রামওয়ালা সেও বলবে আমার মতো বড় কে আছে? বলে ঢাকা জেলায় তোমার বড়গিরি শেষ, ওখানে আরো বড় মদের বোতল নিয়ে দৌড়ায়। কি বুঝাইতে চান আল্লাহ? যে বান্দা তুমি কোনোভাবেই নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নেই। এই জন্য কোরআন শরীফের শুরুতেই আল্লাহ বলে দিছেন আলিফ লাম মিম, 3 অক্ষর দিয়া পুরা জগতের অহংকারীদের জবাই দিয়া দিছেন। এই অহংকারী, অনেক জানো, অনেক জানো, অনেক জানো, এত কিছুই যদি জানো, আলিফ লাম মিমের তরজমাটা কইরা ভিতরে ঢুক। কয় এখানে আইলেই কয় ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, এখানে আমি কিছু জানি না। তো তুমি জানি না যদি বলো, তা আমি ভাব কেন? মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो,
के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। বড় রাজমিস্ত্রি হইতে চাইলে বড় রাজমিস্ত্রির সাথে সম্পর্ক লাগায়, বড় ডাক্তার হতে চাইলে লেখাপড়া দিয়া সম্ভব না, অভিজ্ঞ ডাক্তারের কাছে সময় লাগাইতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পিছনে ঘুরতে হয়। আখেরাতের লাইনে যদি বড় হতে চাও, আখেরাতের লাইনে আমার আল্লাহ যাদেরকে তাকওয়ার পাওয়ার দিয়া বড় বানায় তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। নিজে নিজে বড় দাবি করলে কোনোদিন বড় হওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ পাওয়ার চেষ্টা করার 3 নাম্বার গুণের নাম হলো বান্দা বিনয়ী হওয়া। কান্না করো, তওবা করো। ভুল করাটা মারাত্মক না, ভুলটা স্বীকার না করা মারাত্মক। এমন তওবা করো, এমন ইস্তেগফার, যেই তওবার মধ্যে চোখের পানিগুলো পড়তে থাকবে। কান্নাওয়ালা তওবা, চোখের পানির এত দাম। শতবার অন্যায় করে মা বাবার সামনে সন্তান কান্না করলে মা বাবার দয়া না হয়ে পারে না। ওস্তাদের সামনে ছাত্র অপরাধ করে চোখের পানি সারিয়া কান্না করলে ওস্তাদের অন্তরে দয়া না হয়ে পারে না। ওই ওস্তাদের তুলনায়, মা বাবার তুলনায় আমার আল্লাহর মায়া কি কম? যেই বান্দা চোখের পানি ছেড়ে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সব দরজা খুলে তোরে রহমতের কোলে নিয়ে নিব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকবি আমি জবাব দিব না, তা হতে পারে না। ও বান্দা তুই চাও ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, শায়, আমি আল্লাহ কিন্তু দেওয়ার জন্য হাজির। বান্দা তোর টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, অন্যায় করছো ক্ষমা লাগবে, আমি আল্লাহ। তুই চাইতেছো সব সময় আমার কাছে চাও, আর আমি আল্লাহ দেওয়ার জন্য প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে হাজির হয়ে যাই। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বান্দা আল্লাহর কাছে চায় না, চায় না, চায় না, চায়। আল্লাহ দেওয়ার জন্য আসেননি। কোন সময় কথা বলেন? জহুরে, ফজরে, রাতের শেষ ভাগ আল্লাহ আসেন। কয়দিন? প্রতিদিন। প্রতিদিন রাতের শেষ ভাগে আল্লাহ আসেন বান্দাকে দেওয়ার জন্য। আপনার লাগলে আপনি ঘুমান কেন? আপনি জানেন না আল্লাহ দিতে আসছেন? প্রতিদিন আসেন, তা আপনি লাগলে না সজাগ হয়ে আল্লাহর কাছে সেজদায় পড়বেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। যারা চেয়েছেন তারা পেয়েছেন। একজনও আল্লাহওয়ালা খাঁটি বান্দা ভোর রাতে মালিকের সাথে সম্পর্ক ছাড়া বড় হতে পারে নাই। নিজের কপাল লুটাইয়া দিছে মাটিতে। রব্বে কারিম ডাক দিয়া বলছে, আসসাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। ও সেজদাকারী, তুই যখন গভীর রাতে কপালটা মাটিতে ঠেকাইয়া দাও, রব্বে কারিম তার কদম মোবারক, কুদরতি কদম কপালে ঢুকায় দেয়। তোর কপাল মাটিতে রব্বে কারিম লাগতে দেয় না। ইয়াসজুদু আলা কাদামির রহমান, রহমানের কদমে বান্দা সেজদা দেয়। আল্লাহর কাছে চাওয়ার টাইম, দেওয়ার টাইম তুমি সজাগ হয়ে যাও। আল্লাহ সব দিবেন। আমাদের অভাব আছে, আল্লাহর কোনো অভাব নেই। সব ফয়সালা হয়ে যাবে, সব হয়ে যাবে ওখান থেকে। আমাদের অনেক কিছু দরকার। কি দরকার? মোনাজাত দিই চোখে পানি আসে না, এটাও আমাকে বলতে হবে। ও আল্লাহ, আমি কান্না করতে চাই, কান্না আসে না কেন? তাহাজ্জুদ পড়ো, অবশ্যই দিল নরম হবে, কান্না আসবেই। আল্লাহকে নরম করার মাধ্যম দুইটা, কোরআন তেলাওয়াত আর নামাজ। আর নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কামিয়াবি না, এটা তো আমার ডিউটি, করতেই হবে, এটা আমার দায়িত্ব।
এইটা বড় বাবার কিছু নাই। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ছাড়া আলাদা কিছু নামাজ আমার মাওলারে দিতে পারেন, এইটা না বাহাদুরি? মানে 5 ওয়াক্ত পড়ে কিসের বাহাদুরি? এটা তো আমার ডিউটি, এটা আমার দায়িত্ব, এটা আমার উপরে ফরজ। এটা বাহাদুরি না। বাহাদুরি যদি আলাদা কিছু নামাজ আল্লাহরে দিতে পারি, তাহাজ্জুদের নামাজ, ইশরাক, আউয়াবিন, চাষ। আর একদল টুপিওয়ালারা ময়দানে আদা জল খাইয়া মাঠে নামছে, নফল টফল লাগে না, ফেতনাবাজ। আল্লাহ সবাইকে হেদায়াত দান করেন। হেদায়াত বড় দামি এক সম্পদ, বড় দামি সম্পদ। বড় 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 ব্যক্তিরাও কিন্তু লাইন থেকে পড়ে গেছে। আমি সেদিনও ছাত্রদেরকে বলছি, এই কাফিয়া সরে বেকায়া জালালাইন পইরা তুমি খুব নিজেরে বড় মনে করো, মাওলানা হইয়াও যে ধ্বংস হয়ে যায় তোমার খবর আছে নি? আমি উজানি মাদ্রাসায় লেখাপড়া করছি, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। দাওরার বছর যেই ছেলেটা এত ভালো বুখারীর ইবারাত পড়ে, সে এখন দাড়ি কাইটা প্যান্ট শার্ট পইরা একটা কোম্পানিতে চাকরি করে। সবাই তারে সার সার কয়। আমি ওগো এলাকায় অজে গেলে ভুলেও আসে না, পালায় থাকে। এই মাওলানা হয়ে লাভ কি? কোনো লাভ নাই। মানুষ যদি শুধু বরদোয়া করে, ধিক্কার দেয়, সম্মান না থাকে, ওই মাওলানাগিরির কোনো ফায়দা নেই। আল্লাহ আমাকে টাকা দিছে, ওই টাকায় যদি মানুষ কষ্ট পায়, ও টাকার কোনো দাম নাই। যদি মানুষ খুশি হয়, দোয়া করে, এ টাকার দাম। এজন্য অহংকার বড় মারাত্মক ক্ষতির কারণ। আল্লাহ আমাদের সবাইকে শুধু হেদায়াত দিবেন এতটুকু না, ইস্তেকামাতের মাকাম আল্লাহ দান করুন। আল ইস্তেকামা খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামাত 1000 খাঁটি আল্লাহওয়ালাদের কারামতের থেকেও দাম বেশি। ইস্তেকামাতের এত দাম। এজন্য প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে রাকাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইস্তেকামাতওয়ালা রাস্তা চাই, আমি যেন পড়ে না যাই। ভাইর আমার, মকবুল এদারা প্রতি বছরের ন্যায় আপনারা আসেন। আসরের আগেই তো শেষ হওয়ার কথা। কোন বিপদে পইরা আমি 1 বছর দেরি হয়ে গেছে। জিরির হজরত রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আমিন বলি সবাই। দেরি হওয়ার কারণে রাস্তায় জামে পইরা আসছি মাগরিবের সময়। সেদিন আমাকে মাগরিবের পরে বয়ান দিছেন, আর হাতে ধইরা বইলা গেছেন জিরির প্রোগ্রাম বাদ দিবেন না। তো আমার মাদ্রাসা ঢাকাতে প্রতি মাসের 2য় শুক্রবার ইসলাহি এজতেমা। আমি ওই দিন বাংলাদেশের কোথাও ওয়াজ রাখি না, সারা রাত আমি ওখানে সময় দিই। ফজর পর্যন্ত এক চেয়ারে বসে থাকি, বয়ান টয়ান করে মানুষকে সময় দিই সারা রাত, 2য় শুক্রবার। কিন্তু আমার ভাইজান যেমন আজকে ছিল, বাধ্য হয়ে আমি গত জুমায় করে ফেলছি। তবে অনুরোধ করে যাব সবার সামনে, 2য় শুক্রবার আর দিয়েন না। হজরতেরও একটা আবদার আমার উপরে। আল্লাহ পাক তাদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদেরকে দান করেন। বয়ান করার কিচ্ছু নাই, কিছুই নাই, কিচ্ছু নাই। অনেকে আমার খুব কাছের মানুষ বলে, হাফিজ ভাই আপনি এত বড় হইছেন কেমনে? আমি কিন্তু বড়ই হই নাই। কেমনে মানি? বড় হইলে না কমু কেমনে? বড়ই তো হই নাই। মানুষ কেন আমাকে দাওয়াত দেয় আমার জানা নাই, কেন মানুষ বসে থাকে জানা নাই। বহু আলেমরাও বলে এরে দাওয়াত দেয় কেন, এর পেছনে মানুষ ঘুরে কেন। আমিও তো প্রশ্ন করি কেন দাওয়াত দেয়। এই মানুষগুলো আমাকে মোহাব্বত করে। মোহাব্বত তৈরি হয় তো অন্তরের ভেতরে, অন্তর তো কন্ট্রোল করেন আমার আল্লাহ। তো মোহাব্বত তো আল্লাহ ঢুকায় দেয়। কিছু বলার থাকলে আল্লাহকে বলো, আমাকে কেন? যে ও আল্লাহ, এই বান্দার উপরে মানুষের মোহাব্বত এত বাড়াইলে কেন? কমাও। আল্লাহ কমাবেন না তোমার কথায়, যদি আমি ইখলাসের উপরে মজবুত থাকি ইনশাআল্লাহ।
বরং যত বিরোধিতা বাড়বে তত আল্লাহ পাকের মানুষের মহব্বত আরো বেড়ে যাবে। তবে আমার একটা ছাত্ররা যেহেতু আছেন, একটা পয়েন্ট আমি বলবো, আল্লাহ সম্মান যতটুকুই দিছেন, এত তুফান আর তুফান আমারে নিয়া এরপর আল্লাহ টিকাইয়া রাখছেন এই পর্যন্ত সম্মানের সাথে। এর যত রাস্তা আছে এর মধ্যে একটা রাস্তা আমি কোনোদিন কারোর সাথে বেয়াদবি করি নাই। আমি এখনো এই যে ঘড়িটা হাতে দিছি ডান হাতে, আমি কখনো ঘড়ি হাতে দেই না। ওয়াজের টাইম দেখার জন্য দিছি, তাও ডান হাতে। আমার ওস্তাদ মিজান পরি ওই সময় বলছে, ঘড়ি হাতে যদি জীবনে দাও ডান হাতে দিবি, মুরব্বির সামনে যেন বাম হাত না যায়। দিনের বেলা যদি মুরব্বির সাথে হাঁটি, ওস্তাদের সামনে কোনো মুরব্বি, সূর্যের আলোতে ছায়া পড়ে, আমি ওই ছায়ার মধ্যে যেন পাও না লাগে, এতটুকু এহতিয়াত করে চলি। এই আদবের কারণে আল্লাহ আমাকে, যত কারণের মধ্যে এটা বড় কারণ, আদব রক্ষা করে চলার এখনও চেষ্টা করি। আমি তো এখন ওয়াজের প্যান্ডেলে ওয়াদা করাই, আগে কখনো ওয়াদা করাইতাম না। সাধারণ মানুষকে, বিশেষ করে যুবকদেরকে ওয়াদা করাই ইদানিং, এই দুই মাস ধরে ওয়াদা করাই। কি ওয়াদা? আলেমের বিরুদ্ধে কখনো কিছু জিব্বা দ্বারা বলবা না, লেখবা না। তোমার দরকার কি? আমার আল্লাহ নাই কি? আল্লাহ দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, আরে আল্লাহর কাছে বলো, আল্লাহর ফয়সালা কঠিন, যেটা জমিনওয়ালারা ফিরাতে পারে না। তুমি আমি তো আগাইতে পারবো না, দুর্বল হয়ে যাব। আল্লাহর কাছে ছেড়ে দাও, সব ফয়সালা আসমান থেকে হবে, এটা হবে ফাইনাল। আমি ওয়াদা করাই ওয়াজে। আর কি বলি? মরার আগে যদি কেউ পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া ধুকে ধুকে মরতে চাও, শিক্ষকের সাথে বেয়াদবি করো হে ছাত্র, মা বাবার সাথে বেয়াদবি করো হে সন্তান, তাহলে কসম করে বলে গেলাম, মরার আগেই তুমি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পেয়ে পেয়ে মরবা। এইবার বলবা হাফিজ ভাই রাগ কইরা বললেন না, মদিনাওয়ালার দলিল নাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানি ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। দুইটা অন্যায় যদি দুনিয়ার কেউ করে, আল্লাহর নবী বলেন তার শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। কয় অন্যায়? শাস্তি কি মরার পর না আগে? এক অন্যায়ের নাম জুলুম করা, আর এক অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি করা। এই দুইটা অন্যায় যারা করবে এদের শাস্তি মরার আগে হবে। ভাইয়ের সাথে জুলুম, আমার কোনো মুরব্বির সাথে জুলুম, ইজ্জতের উপর আক্রমণ, যে কোনো উপায়ে জুলুম করলে শাস্তি মরার আগেই হবে। কত মানুষে আমারে গাইলায়, আমি তো ওইয়া যদি চিন্তা করতাম তাই মাঠে আমি ওয়াজই করতে পারতাম না, খালি গালিয়ে দিতাম। কত মানুষ এই সেখানে কেমনে এগুলো সহ্য করেন? আমি কি ওটি দেখারও টাইম নেই। আমার মোবাইল আছে পকেটে, দামি মোবাইল। আমি তো আমার এই মোবাইল যদি গোয়েন্দা বিভাগের লোকেরা নিয়ে যায়, জীবনেও কোনো আইডি খুঁজে পাবে না। আমি ওই লাইনেই নাই। আল্লাহর শকর, হাজার শকর আল্লাহ, ওই ফেসবুক শরীফ টরিফের মধ্যেই নেই। এই যুগের সব থেকে বড় বুজুর্গ আমি তাকে মানি যে মোবাইল থেকে দূরে থাকে, সুন্নতের আমলের উপরে মজবুত থাকে। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন। অনেক দূরে চলে যাব, বিশাল আয়োজন, মাদ্রাসার কাজ চলতেছে। এই রাস্তাটা যদি আল্লাহ বন্ধ করে দিতেন, তাহলে কোটি 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 মানুষ জাহান্নামে যাইতো, কোনো রাস্তাই পেইতো না জান্নাতে যাওয়ার। এই দান সৎকার মাধ্যমে আল্লাহ কোটি কোটি মানুষকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি আলেম হইয়া যেই বরকত পাবো, আমি আলেম হওয়ার পিছনে যারা 1 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছে তারাও সেই বরকত পেয়ে যাবে।